এই জন্যই বসন্তের কোকিল আমি এই বাড়ি থেকে চ্যালেঞ্জ দেবো, এই বাড়ি, এই সেই বাড়ি, একটি বছরের মধ্যে আমরা কতদিন এই বাড়িতে এসেছি নামাজের দাওয়াত নিয়ে, আমি এই বাড়ি আমাদের কাছে জানতে চাই। নিম্ন কিছু না হলেও অন্তত 3 থেকে 4 বার এক বছরের মধ্যে আমরা এই বাড়িতে এসেছি। এরকম প্রতিটি বাড়িতে আমরা ইসলামের দাওয়াত নিয়ে, নামাজের দাওয়াত নিয়ে যাই কি যাই না বলেন? তো আমরা তো চলমান আছে আমাদের কথা। তো এখন যখন ভোট চাইতে আসি আপনাদের আগ্রহ থাকে কেন? এখন ভোটের মৌসুম, ভোট চাইতে আইছি। নামাজের মৌসুম, নামাজ থাকতে বলবো। কলেমা পড়েননি, কলেমা পড়তে বলবো। ইসলাম মানেন না, ইসলাম মানতে বলবো। এটাই তো আমাদের ওয়াজ, ঠিক না বেটি বলেন? আপনারা কি ওয়াজ নিয়ে এসেছেন? কোনোদিন তো আসেন না, 5 বছর আসেন না, 10 বছর আসেন না। বসন্তের কোকিলের মতো এখন আসছেন, এসে এ দেবো, তা দেবো, এ কাঠ, সে কাঠ, ঘোড়ার ডিমির কাঠ, কিচ্ছুই দেবে না, ঠিক না বেটি বলেন? এরপরে আপনার শুধু তাই নয়, ফ্যামিলি কারের কথা বলে এক নেতা তো 100 টাকা করে মেয়েদের কাছে নিয়েই নিয়েছে। খরচ লাগবে, এটা সেটা করতে লাগবে, 100 করে টাকা দাও, আগেই চাঁদাবাজ। এরপরে ইউটিভিতে দেখলাম 350 টাকা করে ভাড়া করেছে মেয়ে লোকেদের, সেখানে নিয়ে গিয়েছে, টাকা দিচ্ছে 150। তারপর এক বিটি তো রেগে আগুন, সে কাছে আর একজন বলছে তো ইরা তো ইয়াই, মানে ইরা, এরা তো ইরামি, মানে 2 নম্বর জগতের মাল। শোনেন, এগুলো সাবধান। আর আমাদের আমিরে জামাত একজন বয়স্ক মহিলা, জুলাই শহীদ যোদ্ধার মা, আমিরে জামাতের বুকে মাথা দিয়ে দিয়েছেন, আবেগে পড়ে আমিরে জামাত তার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। এই জন্যে এক শ্রেণীর লোক বলছেন আমিরে জামাত, কিসের আমিরে জামাত? তিনি মহিলাদেরকে জড়িয়ে ধরেন, সিসি নাউজুবিল্লাহ। তিনি বলছেন তোমাদের ঘরে মা নেই তোর? এই আমি সর্বপ্রথম আমিরে জামাতের মুখে একটা একটু একটু কড়া ভাষা শুনলাম, তিনি ইতর বলেছে তাদেরকে। ইতর, তোমাদের মা বোনেরা নেই? আমি যদি আমার মায়ের একজন বয়স্ক মহিলা আমার বুকে এসেছে, জুলাই যোদ্ধা মানে একটা শহীদের মা, তিনি আবেগে পড়ে, আমি কি তাকে ধাক্কা দিয়ে ফেলাই দেবো? এটা কি নিয়ম? নাকি তাকে আমি একটু সান্ত্বনা দেবো, এটা আমার নিয়ম? বলুন, যদি ধাক্কা দিত আপনারা বলতেন দেখেন আপনাদের আমিরের হালত। তার মানে সব সময় যত দোষ সব নন্দ ঘোষ। ও যে সিগারেট ফুঁকছে, ও যে আল্লাহর কালাম নেই, ও যে কোরআনও পড়তে পারে না, এ কথা একবারও তারা কয় না। কিন্তু আমির কি করেছে এটা বলতে চাই। সম্মানিত আল্লাহর বান্দা, মানব জাতির প্রথম মানুষ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এই দুনিয়াতে আসছেন, তার জোড়ায় জোড়ায় সন্তান হয়েছে। 1 2 3 করে হাজার পাড়িয়ে গিয়েছে, লক্ষ ছাড়িয়েছে, আজকে কোটি কোটি জনবসতি গড়ে উঠেছে। এই আদম আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের আইন মতো দুনিয়ায় চলেছেন, তার সন্তানদেরকেও তিনি চলতে বলেছেন, ঠিক না বেঠিক বলেন? এরপরে মানুষ গুমরা হয়ে গেল, পথভ্রষ্ট হয়ে গেল, আল্লাহর আইন বাদ দিয়ে নিজের আইন তৈরি করলো, নিজেরা সংবিধান তৈরি করলো, নিজেরা মানুষের ভালো মন্দের ভাগ্যের প্রবর্তক হয়ে গেল, নিজেরা মাতুব্বারি হাতে নিয়ে নিল। তখন মানুষের এই আচরণের কারণে আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে নূহ আলাইহিস সালামের জামানায় শুধুমাত্র আল্লাহর দিনের দিকে, দিনের ডাকে সাড়া না দেওয়ার কারণে প্লাবন দিয়ে সমস্ত মানুষগুলো ডুবিয়ে ভস্ম করে দিলেন, ঠিক না বেঠিক বলেন? শুধুমাত্র নূহ আলাইহিস সালামের সাথে কিছু সংখ্যক ইমানদার নারী আর পুরুষ বেঁচে ছিল, তাদের মাধ্যমে আবার দুনিয়ায় মানুষ সৃষ্টি হলো। এইভাবে করে যুগে যুগে যত নবী রাসূলগণ এই দুনিয়ায় এসেছে, সব নবী রাসূলের একটি মাত্র কাজ ছিল, এই দুনিয়াটা আল্লাহর, এই জায়গায় আল্লাহর আইন চলবে। কিন্তু মানুষেরা দুনিয়াটাকে পেয়ে ক্ষণস্থায়ী জীবনে মাতবাড়ি করতে, যে ক্ষণস্থায়ী জীবনের বাদশাহী পেয়ে আসল বাদশা, আসল মালিক আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে যে নিজেরা আইন তৈরি করে সেই আইনের মতো দেশ মানুষ শাসন করতে, যে পদে পদে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত মানুষ আর দুর্নীতি দুঃশাসনের জাতাকলে আবিষ্ট হয়ে মানুষের না বিশ্বাস উঠেছে যুগে যুগে। আল্লাহর বান্দাগণ, আমি বলতে চাই, আল্লাহর আইন, আল্লাহর সমাজে চললে কি উপকার আসবে? মজলুম মানবতার পক্ষে বিশ্বনবী যখন কোরআনের সংবিধান কায়েম করলেন, সে সময় ফারুকে আজমের সময় যাকাত নেয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় নাই, ঠিক না বেঠিক বলেন? তারা চিন্তা করতেন ফোরাত নদীর তীরে
একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আমি ওমর, আমি আমিরুল মুমিনিন, আমি মুসলিম জাহানের বাদশাহ, একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, খোদার কারণে আমি ওমরকে জিজ্ঞাসা করা হবে হাসরের ময়দানে। এই চেতনা নিয়ে কোরআনের রাষ্ট্র তারা চালাতেন। এই জন্যে সে জামানায় কোনো মানুষের অভাব ছিল না, অভিযোগ ছিল না, হেরা ছিল না, ফাসাদ ছিল না, দুর্নীতি ছিল না, দুঃশাসন ছিল না, মা বোনের ছিল না তা হানি হতো না, মা বোনদের সম্মান ছিল, সমাজের মানুষের সম্মান ছিল, মর্যাদা ছিল, ন্যায় বিচার কায়েম ছিল। কিরা মেতরের ছেলে আর কিরা বাচ্চার ছেলে, কিরা মুসলিম আর কিরা হিন্দু, এটা দেখে বিচার হতো না। কোরআনের সমাজে, কোরআনের আইনে বিচারের ফাইসালা। বিশ্বনবী একজন মুসলমান আর একজন ইহুদির বিচারের ফাইসালা আল্লাহর নবী ইহুদিদের পক্ষে ফাইসালা দিয়েছিলেন, ন্যায়ের পক্ষে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর আইন যখন সমাজে জারি ছিল, তখন মানুষের শান্তি ছিল, স্বস্তি ছিল, নিরাপত্তা ছিল, মানুষ ন্যায় বিচার পেত, মানুষ জুলুমের শিকার হতো না, আর নারীরা মর্যাদা পেত। কিন্তু যখন মানুষ নিজেদের আইন মতো চালানো শুরু করলে, তখন মানুষের সমাজে ফেতনা, ফ্যাসাদ, দাঙ্গা শুরু হলো। আর সেই যে হলো, এখনো পর্যন্ত অবসান হয়নি। এক কারণ যে এখন আল্লাহর যে স্রষ্টা, সেই স্রষ্টার আইন আমাদের ভালো লাগে না, এই কারণে আমরা সেটা চালাই না। আজকের রাজা প্রজারা সবাই মিলে আল্লাহর আইনের বিরুদ্ধে নিজেদের আইনটাই খাড়া করে রেখেছে দুনিয়াব্যাপী। ঠিক না ব্যক্তি বলে? আমরা বাংলাদেশের মানুষ, যেই দেশে আমাদের বসবাস, যেই সমাজে আমরা চলাফেরা করি, আমাদের আল্লাহর দেওয়া ক্যামেরা সেই সমাজে আমাদের চলাচলের ছবি প্রকাশ করছে, আমাদের চলাচলের ছবিগুলো গ্রহণ করছে। হাসরের ময়দানে ছবিগুলো আমাদের সামনে তিনি আমাদের আমল নামায় দিয়ে দিবেন। এই জন্য আমি আরজ রাখতে চাই, আমার মা বোনেরা, আমার ভাই বাবাজিরা, দয়া করে মেহেরবানি করে, আমরা যেহেতু আল্লাহর সৃষ্টি জীব, আমরা যেহেতু আল্লাহর গোলাম, নিজেরা কখনো মালিক সেজে আল্লাহর আইনের উপরে হস্তক্ষেপ করতে পারি না। এই জন্য আমরা জামাত গঠন করেছি। আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা জামাতবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে মজবুত করে আঁকড়ে ধরো, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করো। আল্লাহর বিধান মতো চললে এ দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি পাবে। এই কথাগুলি আমরা জানার পরেও কেন জানি মানুষেরা 90% মুসলমানের দেশে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে, সমাজ রাষ্ট্রের কথা বললে তাদের শুধু ভুল ধরা হয়, তাদের দোষগুলো তালাশ করা হয়, তাদের নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়, তাদের নামে বিভিন্ন ধরনের অপকর্ম, বিভিন্ন ভিত্তিহীন কথাগুলি সাজানো হয়, তাদের জেল জুলুম দেওয়া হয়, তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়, তাদেরকে নির্যাতনের জাতাকলে আপিষ্ট করা হয়। সব কিছু উপেক্ষা করে বাংলার জমিনে যারা নবুয়ানা কাজগুলি আল্লাহর জমিনে করতে চাচ্ছে, তাদের ফাঁসির দড়ি গলায় নিয়ে লেগেছে, করাস ফায়ারে মৃত্যুবরণ করা লেগেছে, জেল জুলুম হুলিয়া খাটা লেগেছে। সবকিছুর বিনিময়ে একটা পরিবেশ এখন এসেছে, সারা বাংলায় একটি আওয়াজ উঠেছে, সব দেখেছি, এইবার ইসলামকে দেখতে চাই। ঠিক না বেটি বলেন? আমরা সব দেখেছি, মানুষের তৈরি করা আইন দেখেছি, মানুষের তৈরি করা ভাষণ দেখেছি, মানুষের তৈরি করা শাসন দেখেছি, মানুষের তৈরি করা নিয়ম নীতি দেখেছি, মানুষের তৈরি করা বিচার দেখেছি। আমাদের দেশে এবার আল্লাহর আইনের বিচার দেখতে চাই, আল্লাহর আইনের আমরা শাসন দেখতে চাই, আল্লাহর আইন দিয়ে দেশ সমাজ রাষ্ট্র পরিচালনা হোক, এটা দেখতে চাই। ঠিক না বেঠিক বলেন? আপনার চান কিনা? সময় তো উপস্থিতি, এটা চাইলে, এটা তো মৌসুম সব সময় আসে না, 5 বছর পরে পরে বাংলাদেশে ভোটের ব্যবস্থা হয়। সেই ভোটে যেই দল জিতবে, তারা যদি আল্লাহর আইনের পক্ষে থাকে তাহলে আল্লাহর আইন চালাবে, আর নিজেদের আইনের পক্ষে থাকলে তারা নিজেদের আইন চালাবে। স্বাধীনতার পরে 50 বছর অবতীর্ণ হয়ে গেছে, 54 বছরের কাছাকাছি সময় যারা এই দেশে এসেছে, কেউ কোরআন দিয়ে দেশ চালায়নি, কোরআনের কথা বলে নাই। ঠিক না বেঠিক বলেন? কেবলই মাত্র শুরু থেকে একটি ইসলামী সংগঠন বাংলাদেশে কোরআনের আইন চালু হোক,
এইটার পক্ষে কথা বলেই গিয়েছে, জেল খেটেই গিয়েছে, মার খেয়েই গিয়েছে, নির্যাতিত হয়েই গিয়েছে। আজকে এই পর্যায়ে এসে তাদের একটা শক্তি লাভ হয়েছে, আল্লাহর গায়েবী মদদ নাজিল হয়েছে। এখন সারা বাংলায় এবার আলোড়ন সৃষ্টি হয়েছে, সব দেখেছে, এবার আল্লাহর দিনকে দেখতে চায়। ঠিক না বেটি বলে? এই জন্যে আমি করজোরে প্রার্থনা করব, দেখেন মানুষের মরার সময়, মানুষের মরণের পরে দোয়া করতে যারা আসে, মানুষের মরণের পরে জানাজা যারা পড়ায়, মানুষের মরণের পরে যারা কবরস্থ করে, কাফন দাপন করে, দোয়া করে, যারা শরীক থাকে, এরাই তো সেই মানুষের সবচেয়ে আপনজন হতে পারে। ঠিক না বেঠিক বলেন? এই আপনজনদেরকে আপনাদের চিনতে হবে, এই আপনজনেদের আপনাদেরকে জানতে হবে, তাদের পক্ষেই আপনাদেরকে সাপোর্ট দিতে হবে, ভোট দিতে হবে, তাদেরকেই শক্তিশালী করতে হবে, তাহলে এই কোরআনকে বলি সংসদে কায়েম হবে। ঠিক না বেঠিক বলেন? আর আপনি এই বিপদের দিনকে ভুলে যান, কারণ এটা সব সময় মনে থাকে না। তখন চায়ের স্টলে বসে মাদকখোর, চাখোর, ঘুষখোর, চাঁদাখোর, দুর্নীতিবাজ, শ্লীলতা হন্যকারী, নারী নির্যাতনকারী, এরকম ধরনের দেশ থেকে পলায়নকারী, লুটের টাকা লুণ্ঠনকারী, জনগণের হক মারা, এইরকম নেতাদের পিছনে তখন আমরা ছুটি। ঠিক না বেঠিক বলেন? কিন্তু মজলুম জননেতা ইসলামের পক্ষে কথা বলতে যে, ইসলামের পক্ষে চলতে যে, আল্লাহর সমাজে আল্লাহর দিন কায়েম হোক এই কথা বলতে যে, সমাজ রাষ্ট্রে সকল জায়গায় তারা নিগৃহীত হয়েছে, নিন্দিত হয়েছে, তবুও আপনারা তাদেরকে চিনতে পারলেন না। এরাই সেই নবীদের ওয়ারিস, এরাই সেই নবীদের রেখে যাওয়া আন্দোলনকে কায়েম করতে চাচ্ছে। ঠিক না বেঠিক বলেন? সম্মানিত আমার মা বোনেরা, আমার ভাই বাবাজিরা, এখন একটা এখানে বসে, এখন একটা জোয়ার এসেছে, এখন একটা জো উঠেছে। জো সব সময় সব জয় বিদে দেওয়া যায় না, যায়, আবার সব জয় নাঙ্গল চুষে বীজ বোনা যায় না। তারপরে আপনার যখন যেই কাজটা যেইভাবে করতে হয় সেটাই করা জরুরি। যখন ফজরের নামাজে রক্ত হয়, জোহরের নামাজ পড়তে হয় না, ফজরেরই পড়তে হয়। ঠিক না বেটি বলেন? যখন আসর আসে আসর, যখন রোজা আসে রোজা, হজের সময় হজ, জাকাতের সময় জাকাত, কুরবানির সময় কুরবানি, ভোটের সময় ভোট, নোটের সময় নোট, আইনের সময় আইন, সব কিছু হবে আল্লাহর অধীন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন সেই সময় সামনে চলছে, কারাই দেশের শাসন ক্ষমতা নেবে? জনগণের ভোটের চাবি, দেশের চাবি আপনার হাতে, আমার হাতে দেশের চাবি। আমি যদি নালাইক, মূর্খ, চাঁদাবাজ, নাদান, সন্ত্রাসী, দুর্নীতিবাজ এইরকম লোকদেরকে বাছাই করে ভোট দিই, তাহলে তারা সেটাই করবে স্বাধীনতার 54 বছরে যা এ পর্যন্ত হয়ে এসেছে। ঠিক না বেটি বলেন? 5 বছর পর পর জনগণ নির্বাচনটা পায়নি গো। আহা, তারা এমন ভাবে সরকার গঠন করে, পুলিশ প্রশাসন থেকে সকল কিছু নিজেদের অধীনে নিয়ে জনগণের মতকে হরণ করে নিজেরা একানায়তন্ত্র গড়েছিল। তারা কিয়ামত পর্যন্ত থাকবে বলে চিন্তা করেছিল। 43 সাল তো তারা দেখেই দিয়েছিল। ঠিক না বেটি বলেন? কিন্তু আল্লাহ বলছে, না বান্দা, আমি কিছুটা সময় তোমাদের ক্ষমতা হাতে দিই, সেটা দিয়ে দেখি যে তোমরা আমার পক্ষে কাজ করো কিনা, আমার কথা বলো কিনা। যখন তুমি উল্টো পথে চলবে, কিছুটা তোমার সময় দেব ফেরাউনের মতো, কিন্তু ঠেস চুবড়িয়ে তোমার শরীর সমাধি করেই দেবো একদিন। ঠিক না বেঠিক বলে? কত মানুষ বলেছিল হাসিনা যদি বেঁচে থাকা অবস্থায় তো এই ক্ষমতা আর কেউ নিতে পারবে না। আমার তো মনে হয় মানুষের এই কথাকে উল্টি দেওয়ার জন্য আল্লাহ তার বাঁচিয়ে রেখেছেন, দেশ থেকে বিতাড়িত করে দিয়ে ক্ষমতা কেড়ে নিয়েছেন, যে দেখো সে বেঁচে আছে কিন্তু তার কিছুই করার নেই, ক্ষমতা তার হাতে নাই। সম্মানিত মা বোনেরা, সম্মানিত আমার আপনজনেরা, বাংলাদেশে জাতীয় নির্বাচন আসছে। স্বাধীনতার 54 বছর পার হয়ে গিয়েছে। আল্লাহর আইনের পক্ষে আপনাদের ম্যান্ডেট দিতে হবে, যেই কালেমা আপনারা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা জানাজায় দাঁড়িয়ে ওই মানুষটির জন্য যে সাক্ষী দিয়েছি, আমরা নামাজে যে সাক্ষী দিই, আমরা কালেমায় যে সাক্ষী দিই, আমরা আজকে দোয়া করব যে তাকবীর বলে যে আহ্বান করে, তার সারমর্ম কথা হলো আমরা ইসলামের পক্ষের লোক, ইসলামের পক্ষেই থাকবো। আল্লাহ তুমি কবুল করে নাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নাকি দোয়া অনুষ্ঠানে এসে বলতে পারবেন, আল্লাহ তোমার আইন টাইন মানি না, তো আমার ভাল লাগে না, আমি তো নিজেই কত আইন জানি, তো আল্লাহ আমি তোমার আইন মানবো না, আমার আইন মতোই আমি চলবো, তো তুমি আমার ওই অমুকের মাফ করে দাও, আমার মাফ করে দাও। এই কথা হবে না। বরং কথা হবে এরকম, আল্লাহ আমি তোমার গোলাম, গোলামের ঘরের গোলাম,
আমি তোমার হুকুমই মানবো, তোমার পথেই চলবো, আমাকে তুমি মাফ করে দাও আল্লাহ, বাকি জীবন আমি তোমার পক্ষে ছাড়া কোনো পক্ষে সমর্থন দেব না, যেই কলমা আমি পড়েছি সেই কলমা আমি সংসদ ভবনে দেখতে চাই। ঠিক না বেটি বলেন? যখন আপনি এইটা বলতে পারবেন আপনি আসল মুসলমান হবেন। এইভাবে যখন আপনি মারা যাবেন কবরে, যে মান রব্বুকা, মান দিনুকা, মান নাবিয়ুকা, তিনটাই রাজনৈতিক প্রশ্ন। তিনটাই কি প্রশ্ন? রাজনৈতিক প্রশ্ন। আপনারা বলেন হুজুরা মিলাদ পড়তে এসে, নামাজ পড়তে এসে সব জায়গায় রাজনীতি করে, ভোট চাই। এখন আল্লাহ যে বলছে অলাহুল খলকু অল আমরু, এই দুনিয়া যার, আইন চলবে তার। তা দুনিয়ায় যদি আল্লাহর আইন না থাকে, আমরা আল্লাহর আইনের কথা বলবো না তো কে বলবে? ঠিক না বেটি বলে? আপনারা আল্লাহর আইনের পক্ষে ভোট দেবেন না তো কে দেবে? ফেরেশতারা এসে দেবে, না বিদেশ থেকে লোক আমদানি করা হবে? এই দেশে আপনাদের ভাগ্য আপনাদের নির্ধারণ করে নিতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর বান্দাদেরকে, ইসলাম আওলাদেরকে, কোরআন আওলাদেরকে, নামাজি আওলাদেরকে, যারা দিন প্রতিষ্ঠা করতে চায়, যারা আল্লাহর আইন চালাতে চায়, তাদেরকেই আপনাদের ভোট দিতে হবে। ঠিক না বেটি বলে? তাহলে আপনি মুসলিম হতে পারবেন। সেই ভোটে পাশ কিনা হলো না হলো এটার বড় কোনো বিষয় নয়, বরং আপনি যে আল্লাহর পক্ষে সাপোর্ট দিয়েছেন। এই যে আমার আহমদ আলী মারা গেলেন, তিনি কি ভোট দিয়ে যেতে পেরেছেন? আমরা ভোট চাইতে এসেছি গ্রুপ আকারে, এই ঘরের ভিতরে বসছিল, এই যে রান্নাঘর, এই জায়গায় দাঁড়িয়ে কথা বলেছিলাম। বলছে আমাদের কাছে আশা লাগবে না রে। আমাদের কাছে আশা লাগবে না দেওয়ার জন্য না না দেওয়ার জন্য সেটা কে জানে? আরে ও বিচার আমাদের না। আমরা সেই কথাই বলবো, যা তার কাছ থেকে শুনেছিলাম সেই সাক্ষী দেবো। আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমরা যে আবেদন নিয়ে আসছিলাম, যদি তোমার পক্ষে ভোট দেওয়ার জন্য যদি বলে আমাদের চিন্তা করা লাগবে না, আমরা সে কথাই দেবো। তাহলে এই নিয়ে তো তুমি ভালো জানো, আজকের এই কোরআনের পক্ষে রায় দেওয়ার কারণে আল্লাহ তুমি তার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। যদি সে সঠিকভাবে করে, আল্লাহ মাফ করতে পারেন না? পারেন না? আল্লাহ তো মালিক, আপনি আমি তো মালিক না, আমরা গোলাম। তো আমরা আল্লাহর কাছে সেটাই তুলে ধরবো। আর খোদা না খাস্তা যদি মনের মধ্যে বিড়বিড়ানি থাকে, আর জোরে মনের মধ্যে যদি সন্দেহ থাকে, যাও তোমাদের সামনের ক্ষতি হয় তাই কলাম, কিন্তু ভোট ঠিকই মেরে দেবানে অমুক জায়গায়, এরামও যদি হয় তাও কে জানে? আল্লাহ জানে। আল্লাহ যখন বলবে, ও হুজুর, ও কাজী পাড়ার ইমাম, তুই তো জানিস নে, আমি জানি আমার বান্দা কি সিদ্ধান্ত মনে মনে লালন করতো। কালবে আমার আইন চেত নাকি প্রতিষ্ঠিত এই ধরনের অন ইসলামিক আইন চেত, সেটা আমি জানি রে বান্দা, তোর দোয়া তুই কর, আমি দেখছি কিভাবে তার সাইজ করতে হয়। ঠিক না বেটি বলে? এই জন্যে আমি আমার মা বোনদেরকে এবং আমার ভাই বাবাজিদেরকে বলবো, আল্লাহর কসম করে বলি, পায়ে হাত দিয়ে বলি, আপনাদেরকে বাঁচানোর জন্য বলি, আমি নিজে বাঁচার জন্য বলি, আল্লাহর পক্ষে থাকবেন, কোরআনের পক্ষে থাকবেন, ইসলামের পক্ষে থাকবেন। এই ব্যাপারে শয়তান আপনাদের মতপার্থক্য তৈরি করবে, মনের ভিতরে বিড়বিড়ানি ঢুকাবে, কুসংস্কার তুলে ধরবে এবং আপনাদেরকে ভুল বুঝাবে, আমাদের সম্পর্কে খারাপ ধারণা দেবে, দিয়ে এই পথে আপনার সরানোর চেষ্টা করবে। ঠিক না বেটি বলেন? এখন আপনারা যদি শয়তানের ধোঁকায় পড়ে সরেই যান, আর আপনার সাপোর্ট যদি শয়তান পেয়েই যায়, তাহলে আপনার কিন্তু পরকালে বাম হাতে আমলনামা আসবে। কারণ আপনি বামপন্থী ছিলেন, ডানপন্থী থাকতে পারেননি, কোরআনপন্থী আপনি হতে পারেননি। এই জন্য আমি আবেদন করব, আমার জালালপুর এই সেন্টার থেকে ইসলামের পক্ষে গণজোয়ার উঠবে। ভোটের দিন প্রমাণ করে দেব জালালপুরবাসী কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, নবীর পক্ষে, আল্লাহর পক্ষে, দিনের পক্ষে, আলেমদের পক্ষে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ। রাসূল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার সকল কাজের অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত আমার আপনজনেরা, এই পথটা কিন্তু কোনো সহজ পথ না। আল্লাহর পথটা কোনো সহজ কোনো পথ নয়।
নবীদের পথ, আলেমদের পথ কোনো সহজ পথ নাই, এটা কোনো ফুল বিছানো পথ নাই, এটা হলো কাটাই বিছানো পথ। দেখে দেখে খুঁটে খুঁটে চলতে হবে, হরুদ্দাম চলা যাবে না, পা ফেড়ে যাবে, পায়ে কাটা বিঁধে যাবে। আল্লাহর নবী আদম আলাইহিস সালামের সময় কোনো মানুষ ছিল না, তিনি নিজে প্রথম মানুষ, সেই কারণে তার সন্তানেদের সাথে তার হেড়া হয় নাই। পরবর্তীতে মানুষের সংখ্যা যখন বেড়েছে, নূহ আলাইহিস সালাম এসেছেন, হুদ আলাইহিস সালাম এসেছেন, লূত আলাইহিস সালাম এসেছেন, সালেহ আলাইহিস সালাম এসেছেন, শুআইব আলাইহিস সালাম এসেছেন, মূসা আলাইহিস সালাম এসেছেন, হারুন আলাইহিস সালাম এসেছেন, আইয়ুব আলাইহিস সালাম এসেছেন, জাকারিয়া আলাইহিস সালাম এসেছেন, সুলাইমান আলাইহিস সালাম এসেছেন, দাউদ আলাইহিস সালাম এসেছেন, ঈসা আলাইহিস সালাম করে মূসা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী এসেছেন, সকল নবীদের উপরে টর্চার হয়েছে, অপবাদ তৈরি হয়েছে, জেল জুলুম হয়েছে, মারধর করা হয়েছে। ঠিক না বেঠিক বললাম? অতএব এই নবীর পথে, এই ইসলামের পথে চলতে গেলে এক শ্রেণীর লোক আপনাকে ভালোবাসবে না, এক শ্রেণীর লোক আপনাকে ভালো বলবে না, এক শ্রেণীর লোক আপনাকে চলতে দিতে চাইবে না, কিন্তু আপনাকে কবরে বাঁচার জন্যে, হাসরে বাঁচার জন্যে, আল্লাহর কাছে জবাবদিহি করার জন্যে ইসলামের পথে টিকে থাকতে হবে। যদিও আপনার মাথা ছেঁচে যায়, যদিও আপনার শরীর বিধ্বস্ত হয়, যদিও আপনার জেল আসে, যদিও আপনার নামে মিথ্যা মামলা আসে, যদিও আপনি হয়রানি হন, যদিও আপনি দেশচ্যুত হন, যদি আপনাকে হত্যাও করা হয়, আল্লাহর পথ ছেড়ে মুসলমান কখনো বিধর্মীর পথে যেতে পারবে না, শয়তানের পথ পদঙ্ক অনুসরণ করতে পারবে না। আল্লাহর পথে জীবন দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের গোলাম হতে হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটাই তারা প্রমাণ করে দিয়েছেন। সমস্ত নবীগণ এই কথা হয়েছে, নির্যাতন হয়েছে। আমার বাংলাদেশে যারা শুরু থেকে এই স্বাধীনতার 54 বছর হলো, 54 বছরের ভিতরে অন্তত কমপক্ষে বাংলাদেশে 35-40 বছর একজন আলেম বেঁচে ছিলেন এবং তিনি কোরআনের আলোচনা তামাম পৃথিবীতে তিনি 50 বছর পর্যন্ত কোরআনের তাফসীর করেছেন। ঠিক না বেঠিক বলেন? তো সেই মানুষের শাস্তিটা কি হয়েছে দেখেন। কারাগারে তাকে আটকে রাখা হয়েছে বিনা দোষে, দোষ চাপানো হয়েছে, বিনা দোষে তো আটকানো যায় না, মিথ্যা দোষ দিয়ে তাকে আটকে রাখা হয়েছে। অপরাধ একটাই, কোরআন কেন বলে, কোরআন প্রতিষ্ঠার কথা কেন বলে, কোরআনের কথা বাদে অন্যতা বলতে পারে না, নামাজ রোজার কথা বলতে পারে না, মা বাপের খেদমতের কথা বলতে পারে না, হুজুরের তো রাজনীতি করে কেন? এই জন্যই তো সাইদি সাহেবকে জেলখানায় রাখা হয়েছিল। ঠিক না বেঠিক বলে? তিনি তো আলেম, তিনি জানে যদি শুধু নামাজে হইতো, যদি শুধু রোজা রাখাই হইতো, যদি শুধু পর্দা পশিদা করলেই হয়ে যেত, কেন আমি বাতিলের কারাগারে 13টি বছর থেকে একেবারে সমস্ত পরিবার থেকে বিমুখ হয়ে তিনি কখনোই এইরকম ভাবে আজীবন কারাদণ্ড নিয়ে তিনি জেলখানার বাইরে সেই মৃত্যুবরণ করতেন না। ঠিক না বেঠিক বলেন? অনেক আগে ছাড়া পেয়ে চলে আসতেন, যে দরকার নেই বাপ আমার এসব। আমার সময় তো মা বোনেরা, এই জন্যই বসন্তের কোকিল আমি এই বাড়ি থেকে চ্যালেঞ্জ দেবো, এই বাড়ি, এই সেই বাড়ি। 1 বছরের মধ্যে আমরা কতদিন এই বাড়িতে এসেছি নামাজের দাওয়াত নিয়ে, আমি এই বাড়ি আমাদের কাছে জানতে চাই। নিম্ন কিছু না হলেও অন্তত 3 থেকে 4 বার 1 বছরের মধ্যে আমরা এই বাড়িতে এসেছি। এরকম প্রতিটি বাড়িতে আমরা ইসলামের দাওয়াত নিয়ে, নামাজের দাওয়াত নিয়ে যাই কি যাই না বলেন? তো আমরা তো চলমান আছে আমাদের কথা। তো এখন যখন ভোট চাইতে আসি আপনাদের আগ্রহ থাকে কেন? এখন ভোটের মৌসুম, ভোট চাইতে আইছি। নামাজের মৌসুম, নামাজ থাকতে বলবো। কলেমা পড়েননি, কলেমা পড়তে বলবো। ইসলাম মানেন না, ইসলাম মানতে বলবো। এটাই তো আমাদের ওয়াজ। ঠিক না বেঠিক বলেন? আপনারা কি ওয়াজ নিয়ে এসেছেন? কোনোদিন তো আসেন না, 5 বছর আসেন না, 10 বছর আসেন না। বসন্তের কোকিলের মতো এখন আসছেন, এসে এ দেবো, তা দেবো, এ কাঠ, সে কাঠ, ঘোড়ার ডিমির কাঠ, কিচ্ছুই দেবে না। ঠিক না বেঠিক বলেন? এরপরে আপনার শুধু তাই নয়, ফ্যামিলি কারের কথা বলে এক নেতা তো 100 টাকা করে মেয়েদের কাছে নিয়েই নিয়েছে। খরচ লাগবে, এটা সেটা করতে লাগবে, 100 করে টাকা দাও, আগেই চাঁদাবাজ। এরপরে ইউটিভিতে দেখলাম 350 টাকা করে ভাড়া করেছে মেয়ে লোকেদের, সেখানে নিয়ে গিয়েছে, টাকা দিচ্ছে 150। তারপর এক বিটি তো রেগে আগুন, সে কাছে আর একজন বলছে তো ইরা তো ইয়াই, মানে ইরা, এরা তো ইরামি, মানে 2 নম্বর জগতের মাল। শোনেন, এগুলো সাবধান। আর আমাদের আমিরে জামাত একজন বয়স্ক মহিলা, জুলাই শহীদ যোদ্ধার মা, আমিরে জামাতের বুকে মাথা দিয়ে দিয়েছেন, আবেগে পড়ে আমিরে জামাত তার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। এই জন্যে এক শ্রেণীর লোক বলছেন আমিরে জামাত
কিসের আমিরে জামাত? তিনি মহিলাদেরকে জড়িয়ে ধরেন। সিসি নাউজুবিল্লাহ। তিনি বলছেন তোমাদের ঘরে মা নেই ইতর। এই আমি সর্বপ্রথম আমিরে জামাতের মুখে একটা একটু কড়া ভাষা শুনলাম। তিনি ইতর বলেছে তাদেরকে। ইতর, তোমাদের মা বোনেরা নেই? আমি যদি আমার মায়ের একজন বয়স্ক মহিলা আমার বুকে এসেছে, জুলাই যোদ্ধা মানে একটা শহীদের মা, তিনি আবেগে পড়ে, আমি কি তাকে ধাক্কা দিয়ে ফেলাই দেবো? এটা কি নিয়ম? নাকি তাকে আমি একটু সান্ত্বনা দেবো? এটা আমার নিয়ম? বলুন। যদি ধাক্কা দিত আপনারা বলতেন দেখেন আপনাদের আমিরের হালত। তার মানে সব সময় যত দোষ সব নন্দ ঘোষ। ও যে সিগারেট ফুঁকছে, ও যে আল্লাহর কালাম নেই, ও যে কোরআনও পড়তে পারে না, এ কথা একবারও তারা কয় না। কিন্তু আমির কি করেছে এটা বলতে চায়। সম্মানিত আল্লাহর বান্দাগণ, বাংলাদেশে যে জমিয়ত, যে ইসলাম কায়েম করার যে আন্দোলন, সেই আন্দোলনের নেতা আমাকে বানানো হয়েছে। আপনার আমার কর্মী, সাপোজ ধরে নেন। এখন সব দোষই কি আমার? আমার যে দোষ নেই আমি কি তা বলবো না? আমার অনেক দোষ আছে, আমার অনেক গুনাহ আছে। কিন্তু আপনি যে আমার দোষ ধরছেন, আপনি কি সেই দোষ মুক্ত হতে পেরেছেন? ঠিক না বেঠিক বলেন? আপনি আগে নিজে ভাবেন। একজন বলছে আচ্ছা, এই যে কিছুক্ষণ আগে বলছে যে আচ্ছা নামাজই পড়ে না, তা ভোট দিয়ে লাভ কি? তা আমি বলছি আচ্ছা তোমার এই কষ্টটা কেন? নামাজের ভোটের যে দাম, বেনামাজির ভোটের তো সেই দাম, গুনাহ হবেন তো ওই জায়গায়। না পড়লাম তা দিয়ে লাভ কি? আমি বলছি তার মানে তুমি চাচ্ছ শয়তানি থাকতে চাচ্ছ, ভালো মানুষ জীবনে হবে না। যদি এরকম ভাবে ইসলাম কায়েম হয়ে যায়, নামাজের আইন চালু হয়ে যায়, ইচ্ছায় অনিচ্ছায় মানুষ তখন তো এমনি নামাজি হয়ে যাবে। ঠিক না বেঠিক বলেন? আরে ভাই লজ্জায় চলে যাবে যে আমি তো মুসলমানের পুলা, সবাই নামাজ পড়ছে, আমি বসে থাকবো কেন? তখন এমনি যাবে, নামাজ আদায় করবে, পিতামাতার জন্য দোয়া করার সুযোগ পাবে। কোন কারণে? ইসলামী রাষ্ট্র হলে পরে। তা আপনি যে সে জায়গায় জাতি চাচ্ছেন না, জাতি দিচ্ছেন না, তাহলে কি আপনি নমরুদ নাকি ফেরাউন নাকি আবু জেহেলের উত্তরসূরি জানতে চাই। ঠিক না বেঠিক বলেন? সম্মানিত উপস্থিতি, আমার মা বোনেরা, কারুর কোনো কথা শুনবেন না, কারুর কোনো কার্ড নিবেন না। আপনার দাম একটা ধাড়ি ছাগলের দাম নয়, আপনার দাম একটা গরু মহিষের দাম নাই। আপনি আশরাফুল মাখলুকাত, আপনি মানুষ। এই কাবা শরীফের চেয়ে আপনার দাম বেশি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মনে হতে পারে যে তাই তো হুজুরে কি কথা কইলো, যেই কাবা মুখে ফিরে আমরা নামাজ পড়ি, সেই কাবার চেয়ে মানুষের দাম বেশি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার শরীফের এরকম হাত বুলাচ্ছেন, কোন এক সময় হাত বুলাচ্ছেন আর বলছেন, হে কাবা, তোমার কত সম্মান, কত ইজ্জত, তোমাকে তাওয়াফ করার জন্য কত দূর দেশ থেকে লোক আসে, কত সম্মান, কত ইজ্জত, কত মর্যাদা। ও কাবা, ও আল্লাহর কাবা, শোনো, তোমার যতই মর্যাদা হোক, আল্লাহর একজন ইমানদার মোমেন বান্দার চেয়ে তোমার দাম বেশি নয়। চিৎকার দিয়ে বলেন। কি মনে করেন এই হাদিস? কি মনে করেন? আহারে, আপনি যে সেই মানুষ, তো ধাড়ি ছাগলের টাকায় বিক্রি হবেন কেন? 5,000, 2,000, 1,000, 500, 700, 300 টাকায় আপনার ভোট বিক্রি করবেন কেন? যেই ভোটের দাম আপনার কাবা শরীফের চেয়েও দাম হয়ে যায়, কারণ আপনি এটা সমর্থন। আপনার সমর্থন যদি চলে যায় নেগেটিভ পন্থে, তা আপনি তো কাবার চেয়ে দামি জিনিসটাকে হারাই ফেললেন। এই জন্য খবরদার, খবরদার। বরং ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলামীর ডাক্তার শফিকুর রহমানই পারবে আপনাদের কাছে কার্ড দিতে, আপনাদের কাছে সমস্যার সমাধান দিতে, আপনাদের সাহায্য করতে তিনিই পারবেন। কারণ বন্যার মাজা পানিতে তিনি নেমেছেন। কোন নেতাকে নামতে দেখি নাই আমরা। কোন নেতা তো পালিয়েছিল বিলেত, কোন নেতা আর এক দেশে, কোন নেতা পালিয়ে গেল। ডক্টর শফিকুর রহমান ফাঁসির দড়ির রিস্ক নিয়ে সিলেটের বন্যায় নেমে গেল, আগুন ধরার জায়গায় চলে গেল, নৌকা ডুবিতে তিনি সাহায্যের হাত বাড়িয়ে হিন্দু পরিবারের কাছে চলে গেল। ঠিক না বেঠিক বললাম বলেন? তো চেনেন না নেতা, চেনেন না কোন নেতারা যায়, চেনেন না, জানেন না? ওরাই আসবে যখন সরকারি সাহায্য তাদের হাতে আসবে, সরকারি ক্ষমতা তাদের কাছে আসবে, সরকারি টাকা আসবে, আরো দলীয় কর্মীদের কাছ থেকে নেওয়া হবে। আমাদের দলের কোন কর্মী, ইসলামী কর্মীরা রিলিফের মানের জন্য, কাদের জন্য আমাদের দল করে না। ঠিক না বেঠিক বলেন? বরং তারা 5,000, 10,000 এরকম টাকা নির্বাচনে দান করেছেন। সম্মানিত উপস্থিতি, মিন্টু রহমান গরিব মানুষ না? কয় বিঘে জমির মালিক। তো সে যদি 5,000 টাকাও দিয়েছে, আর প্রতিটা দিনের কমসে কম 5 ঘন্টা তিনি নির্বাচনে কাজে ব্যয় করছেন আল্লাহকে পাওয়ার জন্য, নিজের নাজাতের জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই মানুষটাকে একটা তেলের কাঠ, 250 টাকার কাঠ তার কোনো প্রয়োজন আছে? সেই প্রয়োজনের জন্য নাই। আমার কর্মীদেরকে আমি বলেছি, একটা গরিব কর্মী বললাম, আমার হাতে মাত্র এই যে জুলাইয়ের পর 50টা কার্ড আসছিল, কাজীপাড়ার ভাগে 12টা পড়েছিল। আমি সবার পরামর্শ নিয়ে দিয়েছিলাম, সবচেয়ে দরিদ্র যারা লাগবে তোমার 60-70 কার্ড, কিন্তু আমার হাতে তোরা নেই, 12টা আছে, তো 12 জনকে যোগ্য মানুষকে দিয়েছিলাম।
অনেকে মনে করেন নগদে বিশ্বাসী, তাহলে আমি এটা বুঝালাম আপনাদেরকে কোরআন হাদিস দিয়ে যে আপনার সম্মান, কোনো মোমেনের সম্মান কাবা শরীফের চেয়ে যদি দাম হয়, সেই মুমিন একটা রাজহাঁসের টাকায়, একটা পাতি হাঁসের টাকায়, একটা ধাড়ি ছাগলের টাকায়, একটা গরু মহিষের পরিমাণের মতো টাকায় বিক্রি হতে পারবে না। এখন আপনি বিক্রি হলেন, মনে করেন আপনি হলেন, হওয়ার পরে ফলটা কী হবে সেটা আপনার জানতে হবে। আপনি 5,000 পেয়ে গেলেন অথবা 50,000 টাকা আপনি পাইলেন, পাওয়ার পরে ইসলামের বিপক্ষে আপনি ভোটটা দিলেন, আপনি হারালেন। কি হারালেন? জান্নাত হারিয়ে গেল। যা এই দুনিয়া কোটি 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 হাজার কোটি গার বেচলে একটা জান্নাতের সমান হবে না। আর সেটাই তো চিরদিন, আর এটা কি ক্ষণস্থায়ী, অল্প কয়েকদিন। এটাই পরীক্ষা দিতে হবে না। তা আপনারা ওয়াজ শোনেননি, বেলালের ওয়াজ শোনেননি, সুমাইয়া, খুবাইব, খাব্বাব, ইয়াসির, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুদয় কত অভাবী মানুষ ছিলেন। আহারে 3 দিন পর্যন্ত না খাওয়া সাহাবীরা আমার একটা খাজুরের চোষণ মেরে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, কখনো পিছনের দিকে তাকাইনি, আল্লাহর কাছে না শুকরি করিনি। আল্লাহ কেন আমাদের পেট ভরে ভাত দেওনি? আমরা কেন জিহাদি যাব? আমরা কেন যুদ্ধ করব? কোনোদিন আল্লাহর কাছে এটা বলেনি, ঠিক না বেঠিক বলেন? আল্লাহর কাছে বলেনি, ওগো আল্লাহ যুদ্ধ তো করতাম, জিহাদে তো যেতাম, কিন্তু আমার পেটে খাবার নেই, এটা দেখবে কিনা, তুমি মালিক কেন দেওনি? এ কথা আল্লাহ বলেনি, আল্লাহর বান্দারা বলেনি। আল্লাহর বান্দারা বলেছে, আল্লাহ আমার ইমানকে বৃদ্ধি করে দাও, চোখের পাতা নড়া পর্যন্ত তোমার রাস্তায় জিহাদ করব যতক্ষণ বেঁচে থাকি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি সেই জিনিসগুলো শুধু ওয়াজে শুনবো আর কাহিনী শুনবো আর হু হু করে কেন্দ্রে বাদ দিয়ে দেবো, আর বাতিলের জন্য আমাদের সিল মেরে ওই শয়তানদের ওখানে পাঠাবো যারা আমাদের দেলোয়ার হোসেন সাইদি, আমাদের কলিজার টুকরাকে ফাঁসি দেবে, ঠিক না বেঠিক বলেন? আপনাদেরকে জবাব দিতে হবে। যারা তাদেরকে সাপোর্ট দিয়েছিলেন, সেই সাপোর্ট পেয়ে এতগুলো আলেমের গলায় যারা ফাঁসির দড়ি দিয়েছে, আমি বলবো আমার মা বোনেদের, ভাই বাবাজিদের এইবার কাফারা আদায় করার সময় এসেছে। আল্লাহর কাছে তওবা করুন। আল্লাহ 10 টাকা চালির লোভে ভুল করেছিলাম, আর ভুল করতে চাই না। এবার আমরা দাড়িপাল্লা মার্কায় ইনসাফের প্রতীকে অবশ্যই আল্লাহর পথে ভোটটা দেব, কাফারা আদায় করে তোমার কাছে পূর্ণ মুমিন হব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবার এক শ্রেণী আসবে আর কবে কুটকুট করে কামড়াবে, হ্যাঁ সামনে কিছু কবে না, কবে এই দেখো রাজনীতি, ভোট চার পদ্ধতি। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা যখন এই যে মানুষগুলো রয়েছেন, এখন যদি জালালপুরের বাজারে 500 মানুষও আসে, মনে করেন বাইরে থেকে কোনো মেহমান নেই, তো আপনাদের শাহ আলম যদি সেই জায়গায় দাঁড়িয়ে থাকে, আর আপনাদের মারজুল ভাই, আমি না থাকলেও এই ধরনের লোক যদি দাঁড়িয়ে থাকে, বলেন দিন আসরের নামাজ যদি পড়তেই হয়, আগে কাকে দেবে? বলেন তো আগে কাকে দেবে বা কাকে দিয়ে আসছে পর্যন্ত? সেই সময় নামাজের সময় ইমাম মানেন, মেনে সামনে দিয়ে দেন। ওই বাজারে যখন মসজিদ হয়নি তখনই তো হাটবারের দিন শাহ আলমকে ধাক্কা দিয়ে আগে দেওয়া হয়েছে, হয়েছে না হয়নি? সে এখন ভাগ্যক্রমে আপনাদের ইমাম হয়েছে, এটা ঠিক আছে। কিন্তু এই জালালপুরের সব মানুষেরা যেখানে নামাজ আদায় করতো, সেখানে তো শাহ আলমকে ধাক্কা দিয়ে দেওয়া হয়তো। শাহ আলম না থাকলে শাহাদুল হবে, শাহাদুল না থাকলে মুয়াজ্জেম ভাই হবে, মুয়াজ্জেম ভাই না থাকলে আবুল কাসেম হবে। তারাই তো ইমামতি করছে জালালপুরবাসীর, ঠিক না বেঠিক বলেন? তো সেই সময় ইমামতি দিতে পছন্দ লাগে আপনার। আর দুনিয়ার ব্যাপারে যত শালার ডাগা মার্কা মানে শয়তান, যত হিরোখোর, যত গাঁজাখোর, যত সিগারেটখোর, যত বেদিন মার্কা মানুষ, তাদেরকে মনোনয়ন দিয়ে কই ভালো লোক, ভালো লোক, 500 টাকা দিলেই ভালো হয়ে যায় না? আমরা বাংলাদেশ জামাত ইসলামী, আমাদের কত জায়গায় দাতব্য চিকিৎসালয় আছে জানেন? বাংলাদেশে কত রুগীকে এই কোটচাঁদপুর থানায় প্রতি সোমবারে আমাদের অফিসে, হিন্দুরাও তো সেখানে যায়, বেশি হিন্দুরা যায়, ওরা চালাক, ওরা শর্টকাটে মানে চিকিৎসা নেওয়ার জন্য সেখানে তারা যায় এবং শরিক হয়, এবং সেখান থেকে তারা ফায়দা নেয়, অসুবিধা নেই। এটা তো ফ্রি চিকিৎসা, এটাই হলো ইসলামী সংগঠনের অনুদান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি যেই জিনিসটা বুঝাচ্ছিলাম যে আমরা আমাদের যে সম্পদ, সেই সম্পদ হলো ইমান। এই ইমান হলো কাবার চেয়ে দামি, সেই দামি সম্পদ আমরা কখনোই কোনো অবস্থায় বাতিলের কাছে আমাদের সমর্থন টাকার বিনিময়ে বিক্রি করব না। আপনাদেরকে আল্লাহ রসুল বলে দিইনি, আপনি আমি বুঝবো কম, একটু বুঝি কম, কিন্তু আল্লাহ রসুল বলিনি যেই দলে আলেমের সংখ্যা বেশি, আলেমের সংখ্যা দেখতে পাবো, একতলাফ থাকবে, মতবাদ থাকবে, মতানৈক্য থাকবে, কিন্তু যেই দলে তুলনামূলকভাবে সংখ্যাগরিষ্ঠতায় আলেম বেশি থাকবে, জনসংখ্যা বেশি থাকবে, সেই দল অনুসরণ করবা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাই বাংলাদেশে আমরা তো এই আলেমদের একটা জোট করছিলাম, আলেমদের জোট হয়ে গেছে অলরেডি, একটা দল ছুটে গিয়েছে।
কিন্তু উল্লেখযোগ্য বড় দলগুলো এখানে রয়ে গেছে। তাহলে আপনারা বোঝেন না যে কোনটি সঠিক কোনটি বেঠিক? এটা তো দিনের আলোর মতো বোঝা যায়। তারপরেও আমরা বলবো তারাও সঠিক, ঠিক না বেঠিক বলেন? তারা আমাদের ইসলামী ভাই, শিরকি তো করছে না, কুফরি তো করছে না, দিনের বাইরে যায়নি, আলাদা হয়েছে হোক। তবে একদিন বুঝবে, আমরা তাদের জন্য দোয়া অব্যাহত রাখবো। তবে খুব লাভ হয়েছে, ইসলামী আন্দোলনে যারা সঠিকভাবে টিকেছিল তাদেরই ব্যবসায়ী লাভ হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অনেক লোক ভেঙে সেই দলে এসে যোগদান দিয়েছে, এবং যোগ দেওয়ার পরে যারা নিজেদেরকে বড় আলেম মনে করত, নিজেরা ছাড়া আর দুনিয়ায় কোনো ভালো মানুষ নেই মনে করত, তারা বলছে আমরা কুয়া থেকে সমুদ্রে পৌঁছে গেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাই বাবাজিরা, ভাই বোনেরা, মা বোনেরা, সকলের উদ্দেশ্যে আমি সর্বশেষ আজকে আমার আহমদ আলী বাবাজির জন্যে দোয়া এসেছি। আমরা কোরআন হাদিস থেকে কথা শুনলাম। আমার কথার পয়েন্ট ছিল অলাহুল খলকু অল আমর, এই সৃষ্টি যার, আইনটাও হবে তার। তো আইন তো সবসময় তৈরি হয় না বাংলাদেশে, এখন তৈরি হওয়ার সময় এসেছে। হয় জাতীয়তাবাদ হবে, নাই ধর্মনিরপেক্ষতাবাদ হবে, নাই আল্লাহর আইন হবে। এখন আমরা মুসলমান 90% মুসলমান হিসেবে অবশ্যই আল্লাহর আইনের পক্ষে সমর্থন দেব। এই যদি আজকের দোয়া অনুষ্ঠানে আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে এই দোয়া অনুষ্ঠান হাসরের ময়দানে আমাদের জন্য সাফায়াতকারী হয়ে যেতে পারে। আর সিদ্ধান্ত যদি গড়বিল হয়ে যায়, তাহলে দর্শক সেজে আরো ডবল শাস্তি হবে, কারণ তুই শুনিছিস তা মানিসনি, ঠিক না বেঠিক বলে? অতএব সাবধান থাকেন আমার মা বোনেরা, ভাই বাবাজিরা। আমরা আসসালামু আলাইকুম।